একটা 18 বছরের ফুটফুটে ফুটন্ত একটা ভোটার গণতন্ত্র উৎসবে প্রথম বছর পালন করার জন্য লাইন দিল, আর সে গুলি খেয়ে মারা গেল। তার সাথে আরো 3 জন বা 4 জন XYZ মারা গেল। এই মারা যাওয়াটা দুঃখজনক, এর তদন্ত হওয়া দরকার। CRPF যদিও দোষী হয়, আইন সবার জন্য সমান। রাজ্য প্রশাসন যদি দোষী হয়, আইন সবার জন্য সমান। কারো ভরকাও ভাষণে যদি দোষী হয়, সে CM হোক আর PM হোক আর আব্বাস সিদ্দিকী হোক, আইন সবার জন্য সমান। কিন্তু দুঃখ লাগছে আর একটা, যে আমরা বাংলার মানুষ অবাক হয়ে যাচ্ছি। তার 2 দিন পরে শুনছি দিলীপ ঘোষ বলছে বেশি বাড়াবাড়ি করলে শীতলকুচি আরো করব। অর্থাৎ যে ডাইরেক্ট স্বীকার করছে শীতলকুচি আমরাই করিয়েছি, তারপরেও সে এখন অ্যারেস্ট হচ্ছে না। আমরা কোন বাংলাতে বাস করছি? তারপরে আপনাদের বসিরহাট এলাকায় কি যেন নাম ওর বিজেপির, সে বলছে তোরা সকালে একটা ফেললি, তারপরে আমরা 4টে ফেলে দিলাম। ওদের নামগুলো নিতেও লজ্জা লাগছে। কি মানুষ ওরা! একটা 4-5টা মা কাঁদছে, 4-5টা পরিবার কাঁদছে। কোন ধর্মের আমি যাব না, মানুষ রে বাবা, মানুষ। যার ঘর ফাঁকা হয়ে যায় তারা কাঁদে, তাদের কষ্ট হয়। আর এরা বলছে তোরা সকালে একটা ফেললি আর আমরা বিকালে তারপরেতেই সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে 4টে ফেলে দিলাম। এরা স্বীকার তো করছে, তারপরও এদের অ্যারেস্ট হচ্ছে না। আর এরা আবার নাকি বলছে আমার বাংলাকে সোনার বাংলা বানাবো। রাজনেতারা তারা জোর জবরদস্তি করে আমাদের ছেলেদের হাত থেকে তেরপলগুলোকে, খাবার সামগ্রীগুলোকে কেড়ে নিয়েছে এবং আমার ছেলেগুলোকে মিথ্যা কেস দিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। তখন আমি ভেবেছি যে কিসের পাওয়ারে তারা এটা করছে। তখন আমার মন, আমার বিবেক আমাকে সাড়া দিয়েছে যে ওদের হাতে রাজ পাওয়ার আছে, তাই ওরা জুলুম করলেও থানায় যায় না, আর আমরা ন্যায় করলেও থানায় যেতে হয়। তাই আমাদেরও রাজ পাওয়ার দখল করতে হবে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে। প্রকাশ্য ওপেন বলছি, কার পছন্দ নয় আমি জানি না, একমাত্র গরিবদের জন্য। সে গরিব হিন্দু হতে পারে, সে গরিব মুসলমান হতে পারে, সে গরিবটা আদিবাসী হতে পারে, সে গরিবটা দলিত হতে পারে। আমি তার ধর্ম দেখব না, সে গরিব, তার পাশে দাঁড় করাবো বলেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করেছি। ঠিক এই সময় দলটা তৈরি করে আমি চিৎকার দিচ্ছি, যদি কেউ আমাকে সিট ছাড়ো তাহলে বাকি জায়গায় আমি তাকে সাপোর্ট করব। অর্থাৎ প্রথম দল 294 টাকায় দিবার মতো মানুষ চাইলেও অর্থর ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, প্রচারের ব্যাপার থাকে। তাই আমি বলেছিলাম যে আমি কম জায়গায় দেবো, 44 জায়গা মতো দেবো। এই 44 জায়গার মধ্যে হারোয়া আছে, মিনাখা আছে। আমাকে যে ছেড়ে দেবে বাকি জায়গাগুলো আমি তাকে সাপোর্ট করব। সেই জায়গাতে আমাদের ঘরে ওনার কথাকে গুরুত্ব না দিয়ে দিকে শুনুন, উনি ওনার মতো থাক। অসহায় মানুষ কি করবে? ওই জায়গাতে তখন বামফ্রন্টের গভর্নমেন্ট, বিমান বসু দাদা, তিনি আমাদের চেয়ারম্যান নওশাদের সঙ্গে কথা বলেছে যে আমরা 30টা সিট দেব। আমরা ভাবলাম যে লড়াই গরিবের জন্য, এই লড়াই গণতন্ত্রের জন্য, এই লড়াই যখন অধিকারের জন্য, চলার পথ তো শুরু করেছি, চলুন 30টাতেই মেনে নিই। তাই 30টাতে আমরা মেনে নিয়ে তার মধ্যে হারোয়াটা আমরা নিয়েছি, মিনাকাটা তিনারা নিয়েছেন। কিন্তু আমি বলেছিলাম যে বন্ধুত্বের হাত বাড়াবে তার সাথে বন্ধুত্বের হাত আমি বাড়াবো। এই 294টাতেই আমাদের লড়াই, 294টাতেই আমাদের জিততে হবে, 294টাতেই হলো সংযুক্ত মোর্চা।
অর্থাৎ বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, অপমানিত যারা হচ্ছে তাদেরকে বাঁচাবার জন্য আজকে আমরা লড়াই করতে নেমেছি। তাই হারোয়া বিধানসভাতে যেমন আমার কুতুব ফাতিহি সাহেব দাঁড়িয়েছেন সংযুক্ত মোর্চার খাম চিহ্নে, ঠিক তেমনি মিনাখাতে দাঁড়িয়েছে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। ওটাকেও মিনাখার মানুষদের জিতাতে হবে, আর এটাকেও হারোয়া বিধানসভার মানুষকে জিতাতে হবে। ওখানেও যদি কোনো গরিব বিপদে পড়ে ভাইজানকে ডাকলে সাড়া পাবে, এখানেও কোনো গরিব বিপদে পড়লে ভাইজানকে ডাকলে সাড়া পাবে। সে গরিবটা আমার যে কোনো ধর্মেরই মা হোক, যে কোনো ধর্মেরই বাবা হোক, কেন গরিবের কষ্ট খিদা লাগলে মুসলমানের এক, হিন্দুর এক আলাদা হয় না, সবারই কষ্ট হয়। আমরা মানুষ, আমাদের কষ্ট হয়। এই হচ্ছে আমার মূল লক্ষ্য। এই কাজ আমি করছি। তা আমি যে কথা বলছিলাম, আমি কোনো রাজনীতির দলের কোনো কিন্তু পদে নাই। আমি একজন নাগরিক হিসাবে আমার পশ্চিম বাংলার নাগরিকের কাছে কিছু কথা রাখব। আমার বাবা মা, আব্বা আম্মা, ভাই বোন, দাদা দিদি সকলের কাছে আমি কিছু কথা রাখব। সেই কথাটা হলো আমার বাংলার জন্য, আমার বাংলার যুবক যুবতী বেকার যারা ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য, আদিবাসী সমাজের জন্য, মতুয়া সমাজের জন্য, দলিত সমাজের জন্য, মুসলমানের জন্য, গরিবের জন্য, এক কথাই পশ্চিম বাংলার বঞ্চিত মানুষের জন্য আমি কিছু কথা আপনাদের বলবো। সেই কথা হলো এটাই যে খুব মন দিয়ে শুনুন। আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে আসিনি। আমি বিজেপিকে ব্যক্তি আক্রমণ করব না, টিএমসিকেও ব্যক্তি আক্রমণ করব না, কিন্তু সত্য কথা বলছি। আজকে কুচবিহারে শীতলকুচিতে যে ঘটনাটা ঘটলো, তার মধ্যে একটা 18 বছরের ফুটফুটে ফুটন্ত একটা ভোটার গণতন্ত্র উৎসবে প্রথম বছর পালন করার জন্য লাইন দিল, আর সে গুলি খেয়ে মারা গেল। তার সাথে আরো 3 জন বা 4 জন XYZ মারা গেল। এই মারা যাওয়াটা দুঃখজনক। এর তদন্ত হওয়া দরকার। সিআরপিএফ যদিও দোষী হয়, আইন সবার জন্য সমান। রাজ্য প্রশাসন যদি দোষী হয়, আইন সবার জন্য সমান। কারো ভরকাও ভাষণ যদি দোষী হয়, সে সিএম হোক আর পিএম হোক আর আব্বাস সিদ্দিকী হোক, আইন সবার জন্য সমান। কিন্তু দুঃখ লাগছে আর একটা, যে আমরা বাংলার মানুষ অবাক হয়ে যাচ্ছি। তার 2 দিন পরে শুনছি দিলীপ ঘোষ বলছে বেশি বাড়াবাড়ি করলে শীতলকুচি আরো করব। অর্থাৎ যে ডাইরেক্ট স্বীকার করছে শীতলকুচি আমরাই করিয়েছি, তারপরেও সে এখন অ্যারেস্ট হচ্ছে না। আমরা কোন বাংলাতে বাস করছি? তারপরে আপনাদের বসিরহাট এলাকায় কি যেন নাম ওর বিজেপির, সে বলছে তোরা সকালে একটা ফেললি, তারপরে আমরা 4টে ফেলে দিলাম। ওদের নামগুলো নিতেও লজ্জা লাগছে। কি মানুষ ওরা! একটা 4-5টা মা কাঁদছে, 4-5টা পরিবার কাঁদছে। কোন ধর্মের আমি যাব না, মানুষ রে বাবা, মানুষ। যার ঘর ফাঁকা হয়ে যায় তারা কাঁদে, তাদের কষ্ট হয়। আর এরা বলছে তোরা সকালে একটা ফেললি আর আমরা বিকালে তারপরেতেই সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে 4টে ফেলে দিলাম। এরা স্বীকার তো করছে, তারপরও এদের অ্যারেস্ট হচ্ছে না। আর এরা আবার নাকি বলছে আমার বাংলাকে সোনার বাংলা বানাবো। যারা আহমেদাবাদে স্টেডিয়াম উদ্বোধনের সময় দেয়াল তুলে দিল, আমার গরিব হিন্দু, দলিত, আদিবাসী, মুসলিম বাবা মায়েরা শোনেন, একটু বুঝুন। ব্যক্তিগত কারো সঙ্গে আমার কোনো রাগ নাই, আর কারোর সঙ্গে আমার বন্ধুত্বও নাই। ব্যক্তিগত বামের সঙ্গেও বন্ধুত্ব নাই, কংগ্রেসের সঙ্গেও বন্ধুত্ব নাই, আপনাদের সঙ্গেও বন্ধুত্ব নাই। আপনাদের সঙ্গেও ভালোবাসা দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষত্বের জন্য।
সবার সঙ্গে লড়াই যখন হবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষত্বের জন্য। তাই অনুরোধ করছি, আপনাদের কথাগুলো বুঝতে হবে। আজকে আহমেদাবাদ স্টেডিয়াম যখন উদ্বোধন হলো, সেই সময় 100 কোটি টাকা খরচ করে এই বিজেপি গভর্নমেন্ট দেয়াল দিচ্ছে, প্রাচীর দিচ্ছে। কেন? গরিবদের ঘরে যেন ডোনাল্ড ট্রাম্প দেখতে না পায়। অথচ 100 কোটি টাকা খরচ করে যদি এই গরিবগুলোকে দিত, গরিবগুলো সব বড় লোক হয়ে যেত। এরা গরিবদের ঘরে ঘৃণা করে। আজকে তারা এসে বলছে বাংলায় সোনার বাংলা বানাবো।